আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। Wake up to reality. ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনার একটি বক্তব্য বিরোধী দলগুলো বছরের পর বছর ভাঙার রেকর্ডের মতো বলে যাচ্ছে। আওয়ামী লীগ নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে ফেলেছে, অথচ জোরপূর্বক ক্ষমতা দখলের পর টানা 16 মাস পার হলেও তথাকথিত ইউনূস কিংবা তার অনুসারীরা এখনো দেখাতে পারেনি কি বিক্রি হয়েছে, কতটুকু বিক্রি হয়েছে কিংবা লিখিত কোনো চুক্তিপত্র। আসিফ নজরুলের পক্ষ থেকে একসময় 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে বলে দাবি তোলা হয়েছিল। ক্ষমতায় যাওয়ার পর গত 16 মাস ধরেই সেই তালিকা চাওয়া হলে অবৈধ ইউনূস সরকার তা দেখাতে পারেনি। 2012 ও 2014 সালে ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে বাংলাদেশ। এইসব মামলায় নেতৃত্ব দেয় আওয়ামী লীগ সরকার। রায়ের মাধ্যমে বাংলাদেশে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা, 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহিষপণের স্বীকৃতি পায়। এর মধ্য দিয়ে বাংলাদেশের ব্লু ইকোনমিক ভিত্তি গড়ে ওঠে। 2015 সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ে চুক্তি অনুযায়ী ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 118টি ছিটমহল মোট 17,160 একর জমি বাংলাদেশের দখলে আসে। বিপরীতে ভারত পায় বাংলাদেশের অভ্যন্তরে থাকা 51টি ছিটমহল 7,110 একর জমি। যখন বিশ্বের নানা প্রান্তে 1 ইঞ্চি জমির জন্য রক্তক্ষয়ী সংঘাত চলছে, তখন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বেশি জমি আদায় করে নেওয়া কি দেশ বিক্রি বলা যায়, নাকি এটি সফল রাজনীতি কূটনীতির উদাহরণ? ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির ফলে পরিবহন ব্যয় ও অপচয় উল্লেখযোগ্যভাবে কমেছে। এর মাধ্যমে উত্তর পূর্ববঙ্গে 16টি জেলায় সেচ ও কৃষিকাজের জন্য নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত হয়েছে। অন্যদিকে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির ফলে আগে যেখানে পণ্য পরিবহনে সিঙ্গাপুর ঘুরে আসতে হতো, এখন তো সরাসরি মংলা ও চট্টগ্রাম বন্দর থেকে ভারতের বন্দরে যাচ্ছে। এতে সময় ও খরচ কমেছে, পাশাপাশি ট্রানজিট আয়ের সুবিধাও পাচ্ছে বাংলাদেশ। কুশিয়ারা নদীর পানি বন্টনের চুক্তির আওতায় রহিমপুর খাল দিয়ে 153 কিউসেক পানি প্রত্যাহারের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে সিলেটের ঝুঁকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলে প্রায় 5,000 হেক্টর জমি সূক্ষ্ম মৌসুমে চাষের আওতায় এসেছে। অন্যদিকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতকে ট্রানজিট ও ট্রান্সপেমেন্ট সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ প্রশাসনিক ফি ও ভোট চার্জ আদায় করছে। এর ফলে বিশেষ করে মংলা বন্দরের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2022 সালে আগস্টে ভারতীয় কাস্টমস বাংলাদেশের রপ্তানি পণ্যকে দিল্লি ও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে ট্রানজিটের অনুমতি দেয়। এর ধারাবাহিকতায় 2023 সালের মার্চে প্রথমবার বেনাপোল ও মেট্রোপোল রোড হয়ে বাংলাদেশের তৈরি পোশাক দিল্লি বিমানবন্দর ব্যবহার করে স্পেনের রপ্তানি হয়। তবে বর্তমান দখলদার ইউনূসের আমলে এই সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশকে বিকল্প রোড ব্যবহার করতে হচ্ছে, যার ফলে বছরে প্রায় 2,000 কোটি টাকার অতিরিক্ত খরচ ও লোকসান হচ্ছে। সমুদ্র সীমা, ছিটমহল, বন্দর, জ্বালানি ও ট্রান্সপেমেন্ট ভারতের বাংলাদেশের সম্পর্কের সাথে এসব অর্জন এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। দেশ যদি সত্যি বিক্রি হয়ে যেত তাহলে এইসব অর্জন সম্ভব হতো নাকি? এসব অর্জন কি দেশ বিক্রি বলে? 16 মাস অবৈধ ইউনূস সরকার গলার রক ফুরিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া আর কিছুই দেখাতে পারেনি। কোথায় সেই আওয়ামী লীগের দেশ বিক্রি চুক্তি? কোথায় সেই গোলামির তালিকা? নাকি 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে বলে মিথ্যা দাবি করা হয়েছিল, সেই দাবির মতোই সব হাওয়ায় মিলিয়ে গেল? জনগণ বুঝতে শুরু করেছে
কি হারিয়েছি বাংলাদেশ থেকে। আপনি দেখছেন নিউজ ক্রাফট বিডি। ধন্যবাদ।